সালাম আলাইকুম। এত আন্দোলন, এই গণ অভ্যুত্থান, এই স্বাধীনতার মানে কি? এতগুলো জীবন, এই যে 2000 মানুষ যে মারা গেল, প্রায় 20-30 হাজার মানুষ হাত পা হারাইছে, কেউ অঙ্গ হারাইছে, কেউ চোখ হারাইছে। এই এত কিছু হারানোর বিনিময়ে আমাদের ফায়দাটা কি হইলো, লাভটা কি হইলো? স্বৈরাচার গেছে, কিন্তু স্বৈরাচারের যে শাসন আমল, সেই শাসন আমল আমরা এখনো ফেস করতেছি। আমরা হাসিনা থেকে মুক্ত হয়েছি ঠিক আছে, কিন্তু আমরা এখনো ভারতীয় তাবেদার থেকে মুক্ত হতে পারি নাই। যাদের ডাকে এই গণ অভ্যুত্থান হয়েছে, যাদের ডাকে এত বড় আন্দোলন হয়েছে, যে ছাত্র সমন্বয়কদের কারণে, আমাদের সেই ছাত্রী সমন্বয়ক একজন মহিলা, তিনি একটা টক শোতে যাবেন, তিনি সেই চ্যানেলের কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন যে আমি কি হিজাব বা নিকাব পরে আমি কি টক শো করতে পারবো কিনা। সেই সমন্বয়ককে, সেই মহিলা সমন্বয়ককে তারা মানা করে দিয়েছেন যে আসলে হিজাব পরে টক শো করা যাবে না। মানে একটা মুসলিম দেশ, 92.4% মুসলমান এই বাংলাদেশে, বারবার সে দেশকে আমরা স্বাধীন করলাম, 71-এ স্বাধীন করলাম, 24-এ এতগুলো মানুষের জীবনে, এতগুলো সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আমরা আবারও স্বাধীন করলাম দেশটাকে। যারা মারা গেছে তাদের মধ্যে 95% মানুষ মুসলমান। সেই মুসলমান দেশে মুসলমান হয়ে আমাদের একটা টিভি চ্যানেলে আমাদের হিজাব পরে একটা মানুষ টকশো করতে পারবে না। তাহলে আমাদের এই স্বাধীনতার মূল্যটা রইলো কোথায়? উদ্দেশ্যটা কি হইলো? উদ্দেশ্যটা কি রইলো? আমাদের আমাদের লাভটা কোথায় হলো? আসলে আমাদের দেশটা কে চালায়? আমরা কাকে ভ্যাট দেই, ট্যাক্স দেই? কাদের জন্য আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম? স্বৈরাচারী প্রেম, নাস্তিকবাদী প্রেম, শাহবাগীবাদী প্রেম আমাদের সাধারণ মুসলমানদের মাথায় এমন ভাবে ঢুকানো হয়েছে যে এখন সাধারণ মানুষ ইসলামকে মানতে চায় না। আমাদের একজন সমন্বয়ক, মহিলা সমন্বয়ক, তিনি হিজাব পরে তিনি টকশোতে যাবেন, এটা কি কোনো অন্যায়? এটা কি কোনো বাজে প্রস্তাব? তিনি শুধু আবেদন করছে যে আমি কি হিজাব পরে টকশোতে যেতে পারবো কিনা। সাথে সাথে এই চ্যানেল আই এর কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছেন যে হিজাব পরে এখানে টকশোতে কোনো অ্যালাউ করা হবে না। আপনি দেখুন, আমেরিকাতেও কিন্তু টকশোতে হিজাব পরে যাওয়া যায়, সেখানে মুসলমানদের সেই রাইটসটা আছে, সেখানে কিন্তু মুসলমানরাও হিজাব পরে টকশো করতে পারে। ইউরোপের অনেক কান্ট্রিতে যেখানে নগ্নতার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, সেখানেও কিন্তু মুসলমানরা হিজাব পরে টকশোতে যেতে পারে, বা হিজাব পরে সে তার স্বাধীনতা বজায় রেখা সে হিজাব পড়তে পারে। কিন্তু আমাদের মুসলমান, আমাদের বাংলাদেশে, তারাও টিভি চ্যানেলের মালিক, তাদের চ্যানেলে হিজাব পরে টকশো করা যাবে না। আমার মনে হয় আমাদের দেশটাকে আবারও স্বাধীন করা উচিত। এবারের স্বাধীনতা হবে চূড়ান্ত শুধুমাত্র মুসলমানদের। যে চ্যানেল এর কর্তৃপক্ষ আমাদের একজন মুসলিম নারীকে হিজাব পরে টকশো করতে দেয়নি, আমরাও সেই চ্যানেলকে বয়কট করলাম। শুধু বয়কট না, আমরা এই ঘটনার বিচার দাবি জানাচ্ছি। যে মানুষগুলো আমাদের হিজাবকে অপমান করছে, আমাদের নারীকে অপমান করছে, সেই মানুষগুলো, সেই নরপশুগুলোর আমরা বিচার চাই। আমরা 24শে অভ্যুত্থানে এমনি এমনি আমাদের ভাইরা জীবন দেয়নি, আমরা জীবন দিয়েছি সকল অন্যায়ের বিরুদ্ধে। যে ব্যক্তি যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, আমরা তাদেরকে বয়কট করবো এবং আমরা তাদের বিচার করব আইনি ভাবে, ইনশাআল্লাহ।